হরি গুণ গাওরে মনা কৃষ্ণ গুণ গান গা ভাবিয়া দেখো এমন সাধের জান ওরে গেলে তুমি পাও কিনা পাও এ মোরা কৃষ্ণ গুণ গানে গা হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রসনাই সুরসনে হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রসনাই সুরসনে ওই কৃষ্ণ গুণ গান গা হরি গুণ গান গাওরে মনা কৃষ্ণ গুণ গান গা সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরি না এই সংসার নিত্য মরণে সত্য আর সত্য হরি না
গুণ গান গায় হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গায় হরি নামে সম্বল করেছে যে জন তার কি তুলনায় আছে হরি নাম সম্বল করেছে যে জন তার কি তুলনায় আছে অমূল্য বলে তাই হরি নামের মালা অমূল্য বলে তাই হরি নামের মালা অঙ্গের ভূষণ করে করে কৃষ্ণ গুণ গান গায় হরি গুণা গুণ গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গায় ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জন গেলে তুমি পাও কি না পাও করে কৃষ্ণ গুণা গুণ গাও হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গাও হরি গুণা গুণ গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও কৃষ্ণ গুণ গান গাও হরি গুণা গুণ গাও ওই চরণে গয়া কাশি ওরে মন মথুরা বৃন্দাব ওই চরণে গয়া কাশি ওরে মন মথুরা বৃন্দাব ওরে মন ভজ গুরুর চরণ তাই সব গুণের মূল আমার শ্রী গুরু তাই সবাই মিলে গুরুর নামে নিতাই গৌর হরিবল 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 মথুরা বৃন্দাবন ওই চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন মন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন
যে ঘর ভাবিলে যাদের আপন তারা সবাই পায়। বিষয় বাসনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই পায়। মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন, মায়ারি টানে তোমার অন্ধ হলো দু নয়ন। মন ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই কৃষ্ণ নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা, এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন, গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন। মন ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। অকুলের কুল তুমি পরম দয়া, ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ, বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ। মন ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন। ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন, ও চরণে গয়া কাশী মথুরা বৃন্দাবন। ভজ গুরুর চরণ, ওরে মন ওরে মন ওরে মন, 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 ওরে মন ওরে মন। ভজ গুরুর চরণ। আমার জীবন নদী নয়া রে, ভবের খেলা সাঙ্গ হলে আমায় নিয়ে পার
ভবের খেলা সঙ্গ হলে পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। টাকা গয়না পারের কালে অচল হবে সুজন দেখি নাই ভাবিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে তালে তালে, বাঁশির সুরে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে তালে তালে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। একবার জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা, এখনো সেই নীল যমুনা জল ভরিতে যায় ললনা, কৃষ্ণ আসে সেই চলো না, কৃষ্ণ আসে সেই চলো না কদম তলায় রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী রাধা রানী রাধা রানী, এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি রাধা রানী রে,
এখনো সে বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচরণে ওরাই ধুলে, এখনো সেই গাভী গোলে গোচরণে ওরাই ধুলি, রাখাল সনে ওলা কোলে, রাখাল সনে ওলা কোলে ব্রজ মাঝে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচরণে ওরাই ধুলে, এখনো সেই গাভীগুলি গোচরণে ওরাই ধুলি, রাখাল সনে ওলা কোলে, রাখাল সনে ওলা কোলে ব্রজ মাঝে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বড় আশা ছিল মনে, মনে মনে যাব মধু বৃন্দাবনে, বড় আশা ছিল মনে যাব মধু বৃন্দাবনে, বাবা পাগলা রয় বাঁধনে, বাবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে।
বাঁশির সুরে তালে তালে বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে ও দয়া তোমার নীলা বোঝা দায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা ও দয়া তোমার নীলা বোঝা দায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরা জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানা বিষ্ণুপ্রিয়া প্রাণের ধন নদিয়ার নির্মা তুমি ব্রজের রাখাল রাজা যশোদার কানা
তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার রসে রসিক যে জন তোমায় নেবে চিনে। তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবি দিনে, তোমার রসে রসিক যে জন তোমায় নেবে চিনে। দেহ মন সব সপিলা, দেহ মন সব সপিলা, তব রাঙা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। জয় 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 গৌর প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল। তুমি আমার দুঃখের দুঃখী, তুমি সুখের সাথে, তোমার পরশ লাগায় হরস সদাই আমার বুকে। তুমি আমার দুঃখের দুঃখী, তুমি সুখের সাথে, তোমার পরশ লাগায় হরস সদাই আমার বুকে। তুমি আমার দুঃখের দুঃখী, তুমি সুখের সাথে, তোমার পরশ লাগায় হরস সদাই আমার বুকে। ভবা পাগলার পারে যাওয়া, ভবা পাগলার পারে যাওয়া, তুমি বিনা নায়কা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা
ও তোমার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, তবে কেন এত বাহাদুরি, তবে কেন এত বাহাদুরি করো আমার বন্ধু। একদিন গেলে বিছানায় পইরা, সেদিন পায়খানা আর প্রস্রাব কইরা, যেদিন নষ্ট করবা ঘর সেদিন কেউ কইবে না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কেন এত বাহাদুরি, কেন এত বাহাদুরি করো আমার বন্ধুগণ। একদিন গেলে বিছানায় পইরা, পায়খানা আর প্রস্রাব কইরা, একদিন গেলে ঘরে পইরা, পায়খানা আর প্রস্রাব কইরা, নষ্ট করবা ঘর কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ি রে, বুড়ারে কেউ কইবে না ধর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তুমি এই সংসারের জন্য জোগাড় করতেছ অন্ন খায়ানোর ভর্তা। ওরে এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, তুমি সংসারের জন্য জোগাড় করতেছ অন্ন খায়ানোর ভর্তা। সেদিন তুমি হইবা বুড়া, ডাকলে কেউ দিবে না সারা, যেদিন তুমি হইবা বুড়া, ডাকলে কেউ দিবে না সারা। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, টাকা পয়সা থাকলে ওগো হইবে আপন। ও তোমার নাতিপুতি ঘরের নারী, যাইগো তাদের বলি হারি, তোমার নাতিপুতি ঘরের নারী, যাইগো তাদের বলি হারি। নাতি বলেন, নাতনি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সব সুখের সাথী বাবা, দুঃখের সাথী কেউ নয়। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ঘরের নারী বাড়ি গাড়ি, যাই তাদের বলি হারি, কত প্রিয়জন। যে যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। তারা যে যার স্বার্থে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। ডাকলে আর কাছে নাই আসবে, ডাকলে আর কাছে নাই আসবে, তোমার বেলা নাই খবর। কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ারে, বুড়ারে কেউ কইবে না ধর। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে সংসার করা, সে থাকিলে বিছানায় পড়া, সেবা করতা। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, যার হাতে সংসার করা,
বসে থাকিলে বিছানায় পড়া সেবা করো না। নইলে তুমি একদিন বুড়া হবে, তুমিও বিছানায় পড়বে। তুমিও বুড়া হইলে যেদিন বিছানায় পড়িলে সেদিন হিসাব হবে বরাবর। কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর। বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। তোমার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। তবে কেন বাহাদুরি করো আমার বন্ধু বর। কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ারে, কেউ কইবে না ধর, কেউ কইবে না ধর বুড়ি রে, ওই বুড়ারে কেউ কইবে না ধর। কোনিবা দেশে গেছরে বন্ধু, কোন জানার দেশে সেই না দেশে যাইয়ারে বন্ধু। আমায় গেছো ভুলি রে, আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে। কোন দেশে গেছরে বন্ধু, কোন জানার দেশে সেই না দেশে যাইয়া রে বন্ধু। আমায় গেছো ভুলে রে, আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে। আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে। জল ভরিতে গিয়েছিলাম ইসামতির তীরে, জল ভরিতে গিয়েছিলাম ইসা
হুগলা পাতার সাউনি দিয়া ঘর বানায়েছিলে হুগলা পাতার সাউনি দিয়া ঘর বানায়েছিলে সেই ঘরেতে একা রেখে আমায় গেলা ভুলি রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে আকাশের ওই তারাগুলো মুখে নাই তার হাসি আকাশের ওই তারাগুলো মুখে নাই তার হাসি ভরদাস কয় সাধো কাঁদে আমার বন্ধু লাগিয়া রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে কোন বাদেশে গাছরে বন্ধু কোন জানার দেশে সেই না দেশে যাইয়া রে বন্ধু আমায় কেস ভুলি রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে আমি শূন্য ঘরে কাঁদি রহিয়া রহিয়া রে সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন আহা সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন আর সারি বলে আর সারি বলে বামে যতক্ষণ নইলে শুধুই বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের হ্যাঁ গো রাই আমাদের হ্যাঁ 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 রাই আমাদের আমরা রায়ের
কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার সকলে মিলে দুটি বাহু তুলুন তো দেখি, সকলে মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মনের জ্বালা ডুবে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা ডুবে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে আস্তে। কৃষ্ণ নাম গাইবেন তো? গাইবেন? যদি আমি আপনাদের ওখানে যাই কৃষ্ণ নাম গাইবেন তো? আমি দেখতে পারলাম, মানে আমি অনেক মায়েদের কাছে রিকোয়েস্ট করছি, আমি বুঝি আপনাদের সৎ মেয়ে তাই না? যদি নিজের মেয়ে হতাম তাহলে শুরুতে আমার কথাটা একটু রাখতেন যে না মেয়ে বলেছে। মেয়ে খালি শুধু পেটে ধরলেই মেয়ে হয়? পাশের বাড়ি মেয়ে সে কি মেয়ে হয় না? সকলে মিলে আমার তালে তালে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে। কেউ খাচ্ছে বাদাম ভাজা, কেউ খাচ্ছে পান, কেউ আবার খৈনি ডলছে, কেউ আবার সাইডে বিড়ি খাচ্ছে, তাই না? সত্যি মরে যাই কি বলবো। আমি একটা আপনাদের কাছে যাব এখন একটু। বাবাদের বলবো একটা কথা, আমি যদি আপনাদের মেয়ে হতাম তাহলে এভাবে আমার কথাটা রাখতে পারতেন? আচ্ছা বলছেন তো, সকলে মিলে আমার সঙ্গে একটু তালে তাল দিবেন। আর এই যে সৎমা, সকলেই আমার সৎমা, একটু আমার সঙ্গে চেষ্টা করলে মনে হয় আমার ভালো হবে না আপনাদেরই ভালো হবে। ভেবে দেখবেন যদি কোনো কাজে কোথাও ভুল করে থাকেন বা প্রভুর নামে যদি কেউ একটু মিথ্যে কথা বলা দিয়ে কোনো পাপ করে থাকি, এই কৃষ্ণ নাম করলে আপনাদেরই ভালো হবে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বিষয় বাসনা সব ছেড়েছে, প্রাণ ভরে ডাকো তারে। গানের কথায় বলেছে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আমি যেদিন মরে যাব আমার কিছু গয়নাগাটি আছে, আমার যদি ছেলের বউ আসে সে কি বলবে, মরাটা আগে নেবে না, তোমার মায়ের যে গয়নাগাটিটা আছে সেগুলো আগে ভাগ করে আমাকে দাও, তারপরে মরা নিয়ে যাবে, তারপরে এই বডিটা শ্মশানে নিয়ে যাবে। তো এই যে লোভ লালসা, মানুষের মনে যে এত লোভ, এই লোভটা যখন থাকবে ততক্ষণ কিন্তু কৃষ্ণপ্রেম তার মনে উদয় হবে না, তাই না?
তো এই লোভ লালসা মুছে ফেলতে হলে কি করতে হবে? একটু কৃষ্ণ নাম গাইতে হবে। আপনি যখন কৃষ্ণ নাম গাইবেন, আপনার ছেলেও কৃষ্ণ নাম গাইবে, আপনার মেয়েও কৃষ্ণ নাম গাইবে। তাই বলছি, বিষয় বাসনা সব ছেড়েছে, প্রাণ ভরে ডাকো তারে। এই বিষয় বাসনা সব ছেড়েছে, প্রাণ ভরে ডাকো তারে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। এই দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নয়নে হের সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওহো! এই নয়নে হের সবাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিন আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে আসছি, আজকেরও চলে এসেছি। তো আশা করব আজকের আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা, প্রতিদিন তো আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি, সেই জায়গায় আমি বলি প্রত্যেক দিন আজকের একটু গল্প করতেই চলে এলাম, কারণ প্রতিনিয়ত আপনারা প্রচুর পরিমাণে আপনারা আমাকে তো আমি কেমন কোথা থেকে ভিডিও বানাই এগুলো আপনাদের জানতে আগ্রহ হতে পারে, আমি কিভাবে ভিডিও বানাই। তো আজকের মানে সত্যি কথা বলতে আমাদের গ্রামেই আমরা থাকি, তো গ্রামের সমস্ত কিছু কাজকর্ম শেষ করে তারপর আমাদের কিন্তু এইভাবে মানে ভিডিও বানাতে হয়। তো সকাল থেকে উঠেই তো কি করতে হয় আমি অনেক ভিডিওতে বলেছি, আজকেরও আবার বলছি যে আমরা যে এই ভিডিওগুলো করি এক জায়গা থেকে কিন্তু ভিডিওগুলো নেই না। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করি, এক জায়গায় এত কিছু পাওয়া যায় না, অনেকটা সময় লেগে যায়। যখন হয়তো একটা জায়গায় আমার যাওয়ার কথা না, আমি যেতেও পারবো না বা কখনো যাই না, এরকম একটা পরিস্থিতি। তো সেই জায়গায় দেখা যাবে ভিডিও বানানোর জন্য আমাদেরকে যেতে হচ্ছে। তো সেখানে অনেকটা সময়ের প্রয়োজন হয়। একটা ক্যামেরা যখন মানে ভিডিও যখন আপনারা দূর দূরান্ত থেকে শ্যুট করে নিয়ে আসবেন, অনেকটা সময়ের ব্যবধান থাকে।
ওই সময়ের মধ্যে আমরা যে দিনে যতটুকু সময় পাই, তো আমরা বাড়ির কাজকর্ম সেরে তার পরবর্তীতে আমরা যে ভিডিও বানাই তার মধ্যে কিন্তু আমাদের এই ফুটেজগুলো কানেক্ট করতে হয়, মানে এই ভিডিওগুলো কানেক্ট করতে হয়। আর সেগুলো যখন আমরা অন্যান্য জায়গা থেকে নিয়ে আসি, ভিডিওগুলো অনেকটা সময় চলে যায়। এটাই আপনাদের বলতে চাইছি যে আপনারা, আর একজন দিদিভাই বলেছেন, তো জানি না আপনি রিসেন্ট অবশ্য কমেন্ট করেছেন, তো সামনের ভিডিওগুলো দেখবেন। তো একজন দিদিভাই বলেছে, দিদিভাই আমিও ইউটিউবে যেতে চাই, কিভাবে যাব? তো ইউটিউবে যেতে চাই বলতে, ইউটিউবে এইভাবেই ভিডিও বানাতে হবে আপনাকে, এর বেশি আর আমি কি করে বলবো বলুন। আপনাকে প্রথমে একটা আইডি খুলতে হবে, সেটা একটা নামে, সুন্দর নাম, যেই নামটা হয়তো র্যাঙ্কে আসবে সেই রকম একটা নাম দিয়ে আপনি কি ক্যাটাগরি চ্যানেল খুলবেন সেই ক্যাটাগরি আপনাকে ওই চ্যানেলের মধ্যে উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে ওইখানে চ্যানেলে ক্যাটাগরি উল্লেখ করার পর ওই টাইপের ভিডিওগুলো আপনাকে আপলোড দিতে হবে। তো ভিডিওর শুরুতে আপনি যদি নতুন ইউটিউবে এসে থাকেন তাহলে ভিডিওর শুরুতে আপনারা চেষ্টা করবেন আপনাদের যতটুকু ক্ষমতা সেইভাবে ভিডিও নিয়ে আসার জন্য। দেখুন, কখনো কিন্তু মানে আপনারা যেটা চাইছেন, মানে আমি বলতে চাইছি কি, আপনারা হয়তো ভিডিওগুলো তৈরি করছেন, যে মানে করছেন সেটা হয়তো কোয়ালিটিফুল সেভাবে করা যাবে না। যারা পুরনো ভিডিও করছে, আমি কি সেরকম করতে পারবো? করতে পারবো না। আমি নতুন এসেছি, আমি নতুন যতটুকু সম্ভব। আমাকে এখন কিন্তু ইউটিউবের একটা যে পরিস্থিতি, ভীষণ পরিমাণে কিন্তু কম্পিটিশান, মানে যে যত বেশি কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসবে তাদের ভিডিওগুলো তত র্যাঙ্কে যাবে, তত বেশি ভিউজ আসবে। তাহলে এমন কিছু দর্শকের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে যেগুলো দর্শকের মনে ভালো লাগবে, সৌন্দর্য হবে, তাহলে আপনার ভিডিওগুলো সবাই দেখবে। তো প্রথমে যখন ভিডিও বানাবেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যতটুকু ভালো চেষ্টা করবেন, যত ভালো ভিডিও বানাতে পারেন। তো সেই টাইপের ভিডিও আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর সেই ক্যাটাগরির ভিডিও আপনাদেরকে দিতে হবে। আর তখন যদি আপনারা ভিডিও দিতে দিতে, দেখুন প্রথমেই কিন্তু আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু আমি অনেক ভুল করেছি, যেগুলো আপনারা কখনোই করবেন না। কারণ অনেক ভুল করেছি বলতে, আমি সম্পূর্ণ ইউটিউবে যখন এসেছিলাম একেবারেই নতুন, এই রকম অবস্থায় হয়তো কেউ জানে না, মানে কেউ ইউটিউবে আসে বলে আমার মনে হয় না। আমি কিন্তু তখন ইউটিউব সম্বন্ধে এত জানতামও না। যে ইউটিউবে প্রথমে জানতাম কি 1000 সাবস্ক্রাইব হয়ে গেলেই বোধহয় মানে আমরা চ্যানেল র্যাঙ্ক করাতে পারবো, আমরা চ্যানেলটাকে ইউটিউবে দাঁড় করিয়ে নিতে পারবো, এরকম একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু আমি এইটুকু জেনেই কিন্তু ইউটিউবে এসেছিলাম। ইউটিউবে যখন আমি প্রথম আসি, আমার এই কিরণ ফ্যামিলিতে প্রথম যেই ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখবেন, আমি মানে ঠিকমতো ক্যামেরা ধরতে পারতাম না, কথা বলতে পারতাম না, ভিডিও এডিট করতে পারতাম না। এমন পরিস্থিতিতে আমি কিন্তু এই মানে ইউটিউবে কাজ করতে আসি। তার পরবর্তীতে অনেকের কাছে সাহায্য চেয়েছি, অনেকের কাছে জানতে চেয়েছি ইউটিউব সম্বন্ধে, যারা একটু আধটু জানে। আমাদের এই দিকটায় সেরকম পরিমাণে মানে সেই রকম ইউটিউব যারা করে হয়তো আমি সন্ধান জানি না, এরকম একটা পরিস্থিতি। তো ওদের কাছে জানার চেষ্টা করেছি, ওরা কিন্তু যারা জানে সেরকমভাবে জানায়নি, এবং পরবর্তীতে বলে যে আপনার দ্বারা এইসব কাজ হবে না। ওই যখনই ওরা বলল যে আমার দ্বারা এইসব কাজ হবে না, তখন আমার কিন্তু মনে একটা দারুণভাবে প্রভাব পড়েছিল। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম যে একজন মানুষ যখন তার চলার পথে কিছু করতে চাইবে, তাকে নাই বা আমি সাহায্য করতে পারলাম, তাকে অন্তত কিছু মানে উৎসাহ দেওয়ার জন্য যে হ্যাঁ আপনি ভিডিওগুলো করুন, অবশ্যই একদিন একটা জায়গায় পৌঁছতে পারবেন, এই রকম মানে সাপোর্টও আমি কারোর কাছ থেকে পাইনি। তো নিজে তখন দেখলাম টেক চ্যানেল, তো টেক চ্যানেল থেকে যে এই ইউটিউবের যে বিষয়গুলো আমি কিন্তু বুঝতে পারতাম না। সত্যি কথা বলতে আমি ইংরেজিতে এত ভালো বেশি জানি না, যে ইংরেজিতে ওরা যখন টেক চ্যানেলের সেটিংসগুলোর কথা বলে তখন কিন্তু যেভাবে ওনারা বলে, আমি কিন্তু দেখুন ওনারা যেভাবে বলছে সেই প্রসেসে যদি আপনি যান হয়তো আপনি ঠিক করতে পারবেন। দেখা যাবে আমি ওই ইংরেজিগুলো ঠিক করে বুঝতে পারছি না, দেখা যাবে যে ওনারা একটা
একটা বাটন কোনো মোবাইলে টেপার পর কিন্তু ওই সেটিংসে চলে যাচ্ছে, আমার হয়তো দুবার টেপতে হবে। এই আইডিয়াগুলো আমার তো তখন ছিল না। মানে আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু শুধু মানে এইটুকু জেনেই এসেছিলাম, আমি একটা ক্যামেরা ধরতে জানতাম না, আমি একটা এডিট করতে জানতাম না, ভিডিও কোথায় কিভাবে মানে একটা আইডি খুলতে হয় সেটা জানতাম না। আমি যখন ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিডিও দেই তখন কিন্তু আমরা যে নতুন মোবাইল যে কিনে নিয়ে আসি তখন আমাদের আধার কার্ড নিয়েই কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল মানে ইউটিউব প্লে স্টোরে ডাউনলোড করে দেয়, যেটাতে আমরা ভিডিও দেখতে পারি, এরকম একটা ব্যাপার। তো সেই রকম আমার একটা আইডি খোলা ছিল, সেখান থেকেই আমি ফার্স্ট টাইম ভিডিও দেওয়া শুরু করি। আপনারা দেখবেন আমি কোনো রকম মানে সেরকম পপুলার মানে আমি কি বিষয়ে ভিডিও করব এরকম বিষয়গুলো জেনে কিন্তু ভিডিও করতে আসিনি, মানে সিলেক্ট করে সেরকম আসিনি। তো আমি ব্লগ চ্যানেল প্রথমে বানাতাম, ব্লগ ভিডিও বানানোর পর আমি যেহেতু ইউটিউবে নতুন এসেছিলাম, কিছু এখানে র্যাগিং করেছিলাম, মানে কিছু ভুলভাল আমি ডিসিশান নিয়ে ফেলেছিলাম যেগুলো আমি জানতাম না। ইউটিউবের কিছু রুলস আছে যেগুলো আমি মানিনি, মানে যেগুলো আমি ভুল করেছি, পরে আমি সেগুলো জানতে পারলাম। তো সেই হিসেবেই কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। সেগুলো বিস্তারিত জানতে হলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই হিসেবে আমার অনেক বড় ক্ষতি হয়েছিল। তারপর কিন্তু পরবর্তীতে ওনাদের কাছ থেকে মানে আমি অনেক রিকোয়েস্ট মাধ্যমে অনেকের সাহায্য নিয়েই কিন্তু আমি আমার এই চ্যানেলটা উদ্ধার করতে পেরেছি। এমন একটা পজিশান, এমন একটা সিচুয়েশান, খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল। তারপর থেকে এই মোবাইল ঘাঁটতে এবং টেক চ্যানেলগুলো দেখতে কিন্তু ইউটিউবের একটু আমার আইডিয়া এসছে, আর সেই হিসেবেই কিন্তু আজকের ভিডিওগুলো বানাচ্ছি। তো দিদিভাই আপনারা মানে জেনে তারপর ইউটিউবে যদি আসেন আর ইউটিউবে যদি কোয়ালিটিফুল ভিডিও দেন তাহলে একদিন মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন। আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। মেন আমি ক্যামেরা কেমন ধরতে হবে সেটা তো আদৌ জানতাম না, ইউটিউবের বিষয়ে কোনো কিছুই জানতাম না। ওই কোথায় ভিডিও আপলোড দিতে হবে, কত মিনিটের ভিডিও আপলোড দিতে হবে, কোথায় এডিট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমি জানতাম না। অনেকের কাছে সাহায্য চেয়েছি, তারা আমাকে সাহায্য করেনি। তো পরবর্তীতে এই যে মনিটাইজেশনের ব্যাপারটা, মনিটাইজেশন কিভাবে করতে হয় কিংবা আমাদের ফোন নাম্বার কিভাবে যোগ করতে হয়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু, তার পরবর্তীতে যে টাকা পয়সা ঢোকার ব্যাপারগুলো, এগুলো কেমনভাবে করতে হয় সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত জানি না। তো তাহলে আপনারা বলবেন আমি কি কারুর কাছ থেকে সাহায্য পেয়েছি? এই তো বললাম যে আমি কারুর কাছ থেকে সাহায্য পাইনি। ঠিকই বলেছি, আমি কারুর কাছ থেকে সাহায্য পাইনি। আমার যখন চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় তখন আমি কি করব? আমার যখন চ্যানেলটা সাসপেন্ড হয় তখন মাত্র 1 বছর পর আমার মাত্র চ্যানেলটা গ্রো করতে শুরু করেছে। তো গ্রো কিন্তু এমনি করেনি। আমি যখন একেবারে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, আমার দ্বারা সত্যিই আর কিছু হয়তো হবে না, আমি মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলাম যে আমার দ্বারা সত্যিই আর কিছু হবে না। ওরা যে বলেছিল একেবারে ঠিক, ইউটিউব জগৎটা বোধহয় আমাদের জন্য নয়। এমন একটা পরিস্থিতিতে যখন আমি ভেঙে পড়ি তখন আমি দেখলাম যে আমার ভীষণ আপনজন, আমার কাছের একজন মানুষ ইউটিউব থেকে অলরেডি টাকা ইনকাম করছে। তো তখনই তার কাছে সন্ধান পেয়ে আমি যখন তার কাছে যাই, এক কথা সে আমার ভীষণ মানে পরিচিত একজন মানুষ, আর একেবারে আমার বাড়ির কাছেই একজন মানুষ, বাড়ি বলতে আমার বাবার বাড়ির কাছে। তো সেখানে যাওয়া মাত্রই কিন্তু আমার চ্যানেলগুলো সব কিছু মানে সেটিংস করে দিল। আর যে কাজটা করেছে সে আমার থেকে অনেক বয়সে ছোট, মানে তার যে এত জ্ঞান, আমি সত্যি বলছি তার যে ভিডিওগুলো দেখলাম এত কোয়ালিটিফুল ভিডিও, আমি তো অবাক হয়ে যাচ্ছি। জাস্ট এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই সব ভিডিওগুলো বানাতে পারে। তো তখন ওই যখন আমার চ্যানেলটা ঠিকঠাক সম্পূর্ণ করে দিল তখনই কিন্তু আমার চ্যানেল গ্রো করে, আর তখনই আমার জীবনে নেমে আসে একটা ঝড়। এমন একটা পরিস্থিতি, আমি মনিটাইজেশন করি, তারপর আমার ডলার জমানো হয়ে যায়।
তো এত বছর মানে 1 বছর মানে দীর্ঘ একটা সময় কিন্তু অতিক্রম করেছি যেখানে আমি কোনো ফল পাইনি। যখনই আমি সফলতার পথ দেখি তখনই আমার জীবনে ঘটে এই রকম একটা পরিস্থিতি। তো সেখানে আমি মানে সেই পরিস্থিতির মোকাবিলা করে 3 মাস পরে আমি আমার চ্যানেলটা আবারও উদ্ধার করি। আর তার পরবর্তীতে আমি আবারও এখানে ভিডিও দিই অনেক, মানে তারপর আমি মানে কুকিং ভিডিও, ব্লগ ভিডিও অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার চ্যানেল যেহেতু 3 মাস পুরো ভিডিও বন্ধ ছিল, কোনোভাবেই গ্রো করাতে পারিনি। তো ভিডিও আপনারা দিতে থাকবেন, এইভাবেই কিন্তু ভিডিও দিতে দিতে অলরেডি কিন্তু গ্রো হবে। তখন কিন্তু আমি একেবারে আশা ছেড়ে দিয়েছিলাম। আমি এটাই ভেবেছিলাম যে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, এটাই ভেবে আমি আজ থেকে ভিডিও দেব, এই কথা ভেবে আমি ভিডিও দিয়েছিলাম। আর তারপর একটা পজিশনে আজকের এলাম। তো আপনারাও যেই কথাগুলো বলতে বলতে আজকের এত কথা হয়ে গেল, আপনারা কিন্তু এই ভুলগুলো কখনোই বলবেন না। আমার বিস্তারিত কথা যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। আপনারা কিন্তু কিছুতেই এই ভুলগুলো করবেন না যে ভুলগুলো আমি করে ফেলেছি। মানে প্রথমেই আমি চ্যানেল খুলে যেহেতু জানতে পেরে গেছি যে 1000 সাবস্ক্রাইব পেলেই কিন্তু অলরেডি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো, আমার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তখন আমি কি করলাম যে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, আমার আপনজনরা যারা আছে, যাদের মোবাইল দেখতে পেয়েছি হাতের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি। তার পরবর্তীতে সেখানে সাবস্ক্রাইব করার পর আমার চ্যানেলটি যখন আমি সাবস্ক্রাইব করি তখনই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইউটিউব যখন পরবর্তীতে ভিডিও ছাড়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওর একটা ইমপ্রেশন দেয়, যতগুলো মানুষ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের পাশে কিন্তু নোটিফিকেশান পাঠায়। আর সেক্ষেত্রে সেই সকল বন্ধুরা কিন্তু যদি না ভিডিও দেখে তাহলে চ্যানেলের সব থেকে বড় ক্ষতি আর সব থেকে বড় ধস নেমে আসবে। তাই আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, এর পরবর্তীতে বিস্তারিত করে এই সমস্ত কথাগুলো আবার একবার বলবো, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাবুন, আপনি ইউটিউবে যখন ভিডিও দেবেন কারুর কাছে শেয়ার করবেন না, আপনি কোনো বন্ধু বান্ধবের কাছে গিয়ে শেয়ার করবেন না, কোনো আত্মীয় পরিজনদের কাছে কখনোই শেয়ার করবেন না, কারণ তারা আপনার ভিডিও কখনো দেখবে না। তাই আপনি শুধু ভিডিও দিতে থাকুন, কোয়ালিটিফুল ভিডিও দিতে থাকুন, 10টা 12টা 14টা 15টা 1 মাস ভিডিও দিতে থাকুন। অলরেডি আপনার ভিডিও যখন ইউটিউব ভাইরাল করবে, ইমপ্রেশন বাড়াবে, তখন কিন্তু আপনার ওই চ্যানেল ধরে রাখতে পারবেন না। আপনি যেই ভিডিও দেবেন আপনার ভাইরাল হবে। এই রকম সিদ্ধান্ত নিয়েই কিন্তু ইউটিউবে এগোবেন। আমি যে ভুলগুলো করেছি আরও বিস্তারিত যদি জানতে চান পরবর্তী ভিডিওতে বলবো। তো এখন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।